একদিন চলে যাব পৃথিবী ছেড়ে, সবই ছেড়ে একদিন, যেখানে থাকবে না স্বজন সুজন, ডাকবে না কেউ চেনা সুরে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على اللهم صل على ওগো তায়েফের মাটি, ওগো তায়েফের মাটি, ধন্য তুমি, ধন্য তুমি, বিশ্ব নবীর কদমে চুমি। আল্লাহুম্মা সাল্লি আলা তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ। তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি পেতে
কাঁদে মন অনুক্ষণ আল্লাহুম্মা সাল্লি আলা সকল প্রশংসার একমাত্র মালিককে, সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ بالإسلام، لك الحمد بأسمائك ولك سميت به نفسك، لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। প্রশংসা করব কার? খুশি না বেজার? আওয়াজটা কি আর বড় হয় না? প্রশংসা করব কার? আল্লাহকে পেয়ে আমরা খুশি না বেজার? কত ভালো নসিব আমাদের। হিন্দুরা আল্লাহ পায় নাই, খ্রিস্টানরা পায় নাই, ইহুদিরা পায় নাই। হিন্দুরা পেয়েছে ভগবান, খ্রিস্টানরা পেয়েছে গড, বৌদ্ধরা পেয়েছে ঈশ্বর। আমরা কি পেয়েছি? এতে খুশি না বেজার? সারা জীবন সেজদা দিয়ে থাকলে তো এই শুকরিয়াই আদায় হবে না। কি নেয়ামত পেয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর আসল নামটা আল্লাহ আমাদেরকে উপহার দিয়েছেন, আলহামদুলিল্লাহ। মায়ের পেট থেকে পড়ে শুনেছি আল্লাহু আকবার। কি শুনেছি? আল্লাহু আকবার। আল্লাহর চেয়ে বড় আর কেউ নাই। আমাদের দুনিয়াতে আখিরাতে সব সময় একটা জবানই সবচেয়ে বেশি, একটা ওয়ার্ড, সেটা হলো আল্লাহ। মরণের সময় আছে না নাই? কবরে রাখার সময় কি পড়ে রাখতে হয়? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। আর যারা আল্লাহ দল করবে না তারা বলবে বিইসমি শায়তান আলা মিল্লাতি লিলিন, বিইসমি শায়তান আলা মিল্লাতি অমুক নেতা গরুসুর। আছে না নাই আমাদের দেশে? যে কয়টাই ক্ষমতায় বসছে সব চোর আর ডাকাত। এখনকার এগুলি কি, এটা পরে বোঝা যাবে। কারণ যখন একটা মানুষ তার কাজে থাকে, ভালো কোনটা খারাপ কোনটা এটা বিচারের সুযোগ মানুষের হয় না। যখন সে চলে যায় ভালোটাও প্রকাশ পায়, খারাপটাও। আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহু মুবদিহি মা কুনতুম তাকতুমুন, তোমরা যেটা গোপন রাখো আল্লাহ সেটা প্রকাশ করার দায়িত্ব গ্রহণ করেন। আল্লাহু মুবদিহি মা কুনতুম তাকতুমুন, whatever you hide it He will open it in front of all people. যা কিছু তোমরা গোপন করো আল্লাহ সেটা মানুষের সামনে প্রকাশ করে দিবেন। সুবহানাল্লাহ বল। এজন্য নবীদের গোপন গুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন কে? ইউসুফ আলাইহিস সালামের ঘটনা জানিয়েছেন কে? কোথায় রুমের ভিতরে জুলেখা কি কি কাজ করেছে সে সব আল্লাহ খুলে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোথায় সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম কি অবস্থায় মাছের পেটে গিয়ে ঢুকেছেন সব বর্ণনা করে দিলেন কে? আবার ফেরাউন কোন কোন বান্দরামি করেছে সব প্রকাশ করে দিলেন কে? কি আল্লাহ পেয়েছি, আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। কমিনা গুলো আল্লাহর খায়, আল্লাহর সব কিছু ইউজ করে, সারাদিনে একবারও আল্লাহর নাম নেয় না। এরকম লোক বাংলাদেশে আছে না নাই? আল্লাহ এগুলো থেকে বাংলাদেশকে হেফাজত করুন, জোরে বলেন আমিন।
আমাদের দেশে পরিচয় ঠেলায় তো বাঁচাই যায় না। যাদের কোনো কিচ্ছু নাই এরা কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, সারা গায়ে চুলকানি, শাহ সুফি, কুতকুতানি, বদনা, নামও বোঝা যায় না। এরকম ভণ্ড আছে না নাই? যেগুলোর নামের আগে পিছনে দেখবেন বিরাট টাইটেল, এগুলো হলো 1 নম্বরের ভণ্ড। 1 নম্বরের কি? কোন নবী টাইটেল পছন্দ করতেন না। আজকে এখানে আমার নাম ঘোষণার আগে বলতেছিল যুক্তিবাদী। কে ঘোষণা করেছিল এটা? আমি অফোজ করেছি এটা। খবরদার, কোন ভালো মানুষের সামনে যুক্তিবাদী ব্যবহার করবা না। যুক্তিবাদী শয়তানের লকব। আল্লাহ দলিল দেন, শয়তান যুক্তি দেয়। ঠিক কিনা বলেন? আমরা যুক্তির ধার ধাই না, আমরা আল্লাহর কোরআন নিয়ে চলবো। আলহামদুলিল্লাহ বলেন। কিসের যুক্তি? আবার যুক্তি ভিত্তিক আমরা চলি না। অনেক কিছু যুক্তিতে ধরো না, কিন্তু আমাদের করতে হয়। এখন যদি কেউ বলে যুক্তি দেন, যুক্তি হলে তার ধৈর্য ঝাড়ু দিয়ে পিটানো। কিসের যুক্তি? আল্লাহ এক। আল্লাহর আকাশ, আল্লাহর জমিন প্রমাণ করে আল্লাহ কয়জন। কি সুন্দর দলিল দিয়েছেন আমার আল্লাহ। কি দেন? দলিল দেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আমি এক আল্লাহ ছাড়া যদি জমিনে, আরশে, আকাশে যদি আর কেউ থাকতো, ফিতনা ফাসাদ হয়ে যেত। যেমন আমাদের দেশে ফাসাদ আছে না নাই? 2 দল কিলাকিলি করে আরেক দল দেয় না ক্ষমতায় বসায়া দিছে। 90 দিনের ক্ষমতার মালিক এখন দেশের মধ্যে হর্তাকর্তা হইয়া বসে রয়েছে। ঠিক না বে ঠিক? এটা 2 দলের ফসল। এক দলকে আই খামুদে, আর দলকে আই খামুদে। আহা, 2 বাঁদরে মারামারি করে হনুমান ডাইনা না বসায় দিছে মাথার উপর। গল্প একটা পড়ছিলাম, 2 বিড়াল মাছ নিয়ে কামড়া কামড়ি লাগছে। কি নিয়ে? মাছ নিয়ে। তো বাঁদরে কয়, কি নিয়ে মারামারি করছো? কয়, এই যে মাছ, 5টা পাইছি, ও খাইতে চায় 4টা, আমারে দিতে চায় 1টা, ভাগাভাগি করতে চায় না। বললাম যে অর্ধেক অর্ধেক। কয় না, আমি বেশি কষ্ট করেছি, আমি বেশি খাবো। তো বান্দরে বললো যে ঠিক আছে, আমি বিচারটা করে দিই। বান্দরে মাছ সব খায়া ফেলেছে। এখন বিড়ালে কয়, মাছ কই? কয়, আবার মাছ চাস? আবার মাছ চাস? উঠা দৌড় মার। এখন আমাদের দেশে তাই হয়েছে কি হয় নাই? 2টা যদি ভাগাভাগি করে নিত, দেশটাও শান্তিতে থাকতো। আটার দাম আর চাউলের দাম থেকে বাড়তো না। আহা, মানুষে অভাবে আটা খাইতো, এখন এটা খাওয়া বন্ধ। আটার দাম বেশি না কম? বেশি। এগুলো আবার বলাও যাবে না, বলাও হারাম। ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা। রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা। আহা, কোন কবি বলেছিল, মানুষের জবান কেড়ে নেয়ার মতো কুফরি, জবান কেড়ে নেয়ার মতো জালেম পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। আল্লাহ সমস্ত জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেন। অনেক সুন্দর সুন্দর কথা আমরা শুনেছি। কোরআনের মাহফিল হলেই সুন্দর কথা শুনবেন। এখন সেটার উপরে নোটিশ আছে না নাই? জয়পুরহাট গেলাম, সন্ধ্যার আগে মাহফিল শেষ করিতে হইবে। ডিসি সাহেব চেয়ারম্যানদের দিয়া সিডি পাঠাইছে মাহফিলে। চেয়ারম্যান, আমি উঠলাম স্টেজে 8:30টায়। চেয়ারম্যান বলল যে হুজুর নোটিশেই। আমি গেলাম, তুই কে? নোটিশ না দিলে হয়তো আপনি কইরা কইতাম। তুই কে? কয়, আমি চেয়ারম্যান। আমি কি স্টেজ থেকে নাম? গেট আউট। কয়, হুজুর আমি এই নোটিশ নিয়েছি। নাম, নিচে নাম। কোন ডিসিএসপি নোটিশে দুনিয়ার কোরআনের মাহফিল চলে না। কোরআনের মাহফিল চলে কার নোটিশে? চিৎকার করো, কার নোটিশে? 3 টাকার ডিসি নোটিশ মারে কোরআনের মাহফিলকে। থাপ্পড় মেরে গালের দাঁত ফেলে দেওয়া দরকার। কোরআন কারো আইন মানে না, কোরআন আইন মানে কার? কোরআন কার কিতাব? কোরআনের জন্য বিশ্বনবী মাইর খেয়েছেন। ছোটখাটো কিতাব মনে করেন না। রহমতুল্লিল আলামিন মাইর খেয়েছেন কোরআনের জন্য 23টা বছর। সুবহানাল্লাহ বলেন। সেজন্য হুকুম মানবো কার? আল্লাহর হুকুম যারা মানে, আল্লাহ এদেরকে আমাদের ক্ষমতায় বসিয়ে দেন। আর যদি এরকম লোক ক্ষমতায় না আসে, ক্ষমতায় কাউকে বসায় না, এমনি থাকুক, এমনি থাকুক। বাংলাদেশে ক্ষমতায় যেগুলো বসে এগুলো আমাদের বন্ধু না দুশ্মন? অধিকাংশগুলো কোরআনের দুশ্মন। এই জন্য আল্লাহ এগুলোকে সাজাও দেন। কোরআন তো একটা জামে কিতাব। কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার মানুষ মিলে তাফসির করলেও এক আয়াতের তাফসিরই শেষ করতে পারবে না।
আল্লাহু আকবার। আল্লাহ সাগরের পানির সাথে তুলনা করলেন, লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। কার কথা? কার কথা? লাউ কানাল বাহরু মিদাদান, যদি সাগরের পানিকে কালি করো, লানাফিদাল বাহর, সাগর শেষ হয়ে যাবে। পানি বললেন না, লানাফিদাল বাহর, সাগরই শেষ। আল্লাহু আকবার। কি শব্দ চয়ন! সাগর শেষ। সাগর শেষ করতে পারে আছে কেউ পৃথিবীতে? আল্লাহ বলছেন সাগর কি শেষ। লানাফিদাল বাহর ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি, আমার কালিমা কখনো শেষ হবে না। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, এই সাগর শেষ হয়ে আরো হাজার হাজার সাগর যদি এনে দাও, তবুও আমার কলম শেষ, কালেমা শেষ হবে না। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, ওখানে মেদাদ মাদাদা, এখানে বললেন যে এরকম হাজার হাজার এনে দিবা সাগর, সবগুলো কালি হয়ে শেষ হয়ে যাবে, কিন্তু আমার কালেমা শেষ হবে না। কি কথা! এই জন্য যতই পড়ি ততই কি যে কোরআনের মজা পাবে না সে জীবনে নামাজের মজা পাবে না, যে নামাজের মজা পাবে না জীবনে সে ইসলামের মজা পাবে না। এজন্য কোরআনের মজা পাওয়ার জন্য বুড়া বয়সও কোরআন শিখেছেন সাহাবায়ে কেরাম। কোরআন শিখার মধ্যে কোনো লজ্জা, যে কোরআন শিখে কাকেরাম মিম্বারারা। বুখারী শরীফের বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরআনের ছাত্রদেরকে আল্লাহ সম্মানিত ফেরেশতার চেয়ে বেশি কবুল করে নেয়। এই ছাত্ররা যখন অশুদ্ধ ভাষায় কোরআন পড়ে শুদ্ধ করার জন্য চেষ্টা করে, আমার নবী বলেছেন ডাবল সওয়াব আল্লাহ তাকে দান করে দেয়। একটা হলো কষ্ট করে পড়ার সওয়াব, আরেকটা হলো বিশুদ্ধ করার সওয়াব। আল্লাহু আকবার। এই অবস্থায় মারা গেলে আল্লাহ তাকে শাহাদাতের মওত নসিব করে দেন। এই জন্য কোরআন পড়বো, রাজি আছেন তো? অর্থ সহ না অর্থ ছাড়া? অর্থ সহ পড়া সুন্নত না নফল? সুন্নত। এই জন্যই তো মানে না, সুন্নত করলে সওয়াব আছে, না করলে সওয়াব না, এই জন্য মানে না। কোরআন অর্থ সহ পড়া কি? জোরে বলেন। পড়ার ভিতরে অর্থটা আছে না নাই? আপনি আমাকে বললেন যে পড়ো, তার মানে আমি পড়বো, আপনি বুঝবেন, এটাই তো স্বাভাবিক অর্থে বোঝা যায়। আপনি একজনকে বললেন আপনি পত্রিকা পড়েন, একটু পরে বললেন যে এই তুই যে পড়স বুঝস, এই কইবে বেটা না বুঝলি পড়ি। পড়ার ভিতরে বুঝ আছে না নাই? এজন্য আল্লাহ প্রথম শব্দ লাগিয়েছেন ইকরা, রিড, পড়ো। কার নামে? দুনিয়াতেও পড়তে হবে, কিয়ামতের ময়দানেও পড়তে হবে। দুনিয়াতে বললেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, আর কিয়ামতে বলবেন দুনিয়াতে যেই রবের নামে পড়েছো, যেই কিতাব বানিয়েছো, সেই কিতাবটা এখন কিয়ামতের মাঠে পড়ো। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তুমি তোমার বইটা পড়ো। ইউ রিড ইউর বুক, ইউ আর এনাফ টু টেক ইউর অ্যাকাউন্টেবিলিটি। তুমি তোমার বইটা পড়ো, তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। আল্লাহু আকবার। আল্লাহ পড়ে দিবেন, আল্লাহর পক্ষ থেকে একজন পড়ে দিবেন না। আল্লাহর বিচারের সাথে কারো বিচারের কোনো মিল হতে পারে না। দুনিয়ার বিচারকের জন্য সাক্ষীর দরকার আছে না নাই? কোথায় কাজটি হয়েছে, এজলাস আছে, একজন লেখে, তিনজনে শুনে, হিয়ারিং হয়, ওইটা হয়, সেটা হয়। আল্লাহ বলেছেন না, আমি অপরাধী ধরার জন্য কোন সাক্ষী সবুতের দরকার নাই। প্রত্যেকের শরীরে অপরাধীর জন্য একটা জায়গা আছে না নাই? সেটা কোনটা? সেটাও আল্লাহ বলছেন। আমি কোন পাপিষ্ঠকে জিজ্ঞেস করব না কি কি পাপ সে করেছে, কোন জিন ইনসানকে বলবো না। আল্লাহ বলছেন ফায়াউমা ইযিন লা ইউসআলু আন যামবিহি ইনসুন ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। সেই কিয়ামতের কঠিন ময়দানে লা ইউসআলু আন যামবিহি ইনসুন ওয়ালা জান, কে বলছেন? কোন মানুষ এবং জিনকে প্রশ্ন করবে না তার পাপ সম্পর্কে। লা ইউসআলু আন যামবিহি, তাহলে
চিন্তা করা যায় কিভাবে আল্লাহ ধরবেন। পরের আয়াতে বলে দিচ্ছেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। সেই কিয়ামতের কঠিন ময়দানে এই কপাল দেখে দেখে চিনে নেবেন কে? আরো জোরে বলেন। কপাল ছাড়া কোন মানুষ কি পৃথিবীতে দেখেছেন? কি অসাধারণ শব্দ চয়ন করলেন। কপাল নাই এরকম লোক পৃথিবীতে আছে? হার্টের ভাল্ব নাই লোকটা আছে না নাই? নাই। এক হাত নাই লোকটা আছে না নাই? নাই। এক হাত না থাকলে নাই, এক একটা লোক দেয় না জীবনে। হাত না থাকলে লোক আছে না নাই? দুই হাত নাই এরকম লোকও তো আছে। আপনি যদি না দেখেন, আন্দরকিল্লা মসজিদের সামনে জুমার দিন যায়, দুই হাত নাই এমনি এমনি করতেছে। এই যে দুই হাতটা উগলা করে, মানুষ তো ভিক্ষা দেয় না, ও মুখ ঢাইকা হাত দুইটার বাইরে করে এরমেন করতেছে। আহা, দুই পা নাই এরকম লোক আছে না নাই? কিন্তু কপাল ছাড়া মানুষ দেখেছেন কি? কপাল ছাড়া কোনো মানুষ নাই। আবার কোথাও যেতে লাগলে কপালের দরকার আছে না নাই? কোন হুজুরের সামনে গিয়ে কপাল নত করেছেন, কোন দরবারে গিয়ে কপাল দিয়ে সেজদা দিয়েছেন, সব কপালে আছে না না? আবার কোন আমেরিকার পাঠার সামনে গিয়ে বলি হয়েছেন, কোন রাতে কোন সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের সম্পদ কোথায় পাচার করেছেন, এই কপালের মধ্যে চিহ্ন আছে না নাই? এই জন্য আল্লাহ বললেন মুজরিমদের কপাল দেখে দেখে আল্লাহ চিনবেন। নেককারের কথা বললেন না, মুজরিম। মুজরিম কি বললেন? কি বললেন? ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম। মুজরিম যারা অপরাধী, পাপিষ্ঠ, লুটেরা, চোর, ডাকাত, হাইজাকার, দুর্নীতিবাজ, সন্ত্রাসী। কে বললেন? কে বললেন? কিন্তু মুমিনের জন্য আল্লাহর সুন্দর শব্দ আছে না নাই? কি সুন্দর শব্দ দেখেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। সমস্ত নেককাররা সব সময় নিয়ামতে ভর্তি থাকে, নিয়ামতে ভরপুর থাকে। আল্লাহু আকবার। যেমন এই মাহফিলের ভিতরে যারা এসেছেন তারা বদকার না নেককার? শান্তি আছে না নাই? এতগুলো মানুষ যদি কোন রাজনৈতিক মিটিং এ থাকতো, গুতাগুতি আছে না নাই? তুই কোন গ্রুপ? আমি এলাম কুটুমিয়া গ্রুপ। তুই কোন গ্রুপ? আমি সোটমিয়া গ্রুপ। তুই কোন গ্রুপ? আমি কুত্তা গ্রুপ। হায় রে, গ্রুপের ঠেলা ঠেলে আমার ভাইকে উঠাইতেই হবে স্টেজে। আসরের আগেই মাহফিল শেষ, মিটিং শেষ। পুলিশ ভয়ের ভিতরে থাকে, কোন দিকে কোন মুসিবত কোন পুলিশের উপর দিয়ে যায়, ঠিক কিনা? আর কোরআনের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়, একটা পুলিশ যখন আসে বৈশা চুপচাপ শোনা থা, তার কোনো কাজ। তুই বসে শুনতে, যাওয়ার সময় ভাত এক পাট খায়া বাড়ির দিকে চলে যাইস। আর রাজনৈতিক মিটিং এ মাইর খাওয়ার জন্য পুলিশের প্রস্তুতি আছে না নাই? হাতে পায়ের মধ্যে কি লাগায়? অ্যাংলেট না হ্যাংলেট কি জানি কইলো, ওই যে ঢাল, তরবারি, সরকি লয়া কোন দিক থেকে আসে আল্লাহ জানে। আহারে, এ বুঝে না মানুষ। মসজিদে যায় লক্ষ লক্ষ মুসল্লি জুমার দিন, যাইতেও শান্তি, আসতেও শান্তি, মসজিদে ঢুকলেই শান্তি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর জিকিরের ভিতরে শান্তি রেখেছেন কে? সে আল্লাহ বলছেন, আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা والذي يصوركم في الأرحام كيف يشاء لا إله إلا هو العزيز الحكيم। সুবহান আল্লাহ বলেন। কখনো খালি আজিজ সারা কোরআনে ব্যবহার করেন নেই। একটা আয়াতেও শুধু আজিজ পাবেন না। আজিজের সাথে হাকিম ব্যবহার করেছেন, আজিজের সাথে হামিদ ব্যবহার করেছেন, আজিজের সাথে আলী ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বলেন। আহা, আল্লাহ বুঝিয়ে দিলেন আমি শুধু কঠিন নয়, আমার কঠিনতার সাথে কঠিনতা জানা, তার চেয়ে দয়া বেশি না কম?
আজিজ কখনো আলাদা ব্যবহার করেন নাই। সব কোরআনে যখন আজিজ এনেছেন, হাকিম এনেছেন, আলিম এনেছেন, একটা সফট শব্দ দিয়ে মুমিনদের কলিজাটাকে ঠান্ডা করে দিয়েছেন। কারণ আল্লাহ যদি শুধু আজিজ হয়ে যায়, বাঁচার ক্ষমতা কারোই থাকবে না। এজন্য মুমিন যেন ডিসহার্টেড হয়ে না পড়ে, মুমিনকে সব সময় রহমতের কথা শুনিয়েছেন কে? আবার বলেছেন, মুমিন শুনে রাখো, ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই, পৃথিবীর যত জায়গা আছে সবখানে রহমত আছে কার? সে আল্লাহ বলছেন, আমি এমন আল্লাহ, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, নিশ্চয় কি? লা ইয়াখফা আলাইহি শাইউন, কেউ গোপন হতে পারে না সেই আল্লাহর উপর। গোপন হওয়ার ক্ষমতা কারোই নাই। আল্লাহর দৃষ্টির অগোচরে, জ্ঞানের অগোচরে যাওয়ার ক্ষমতা কারোই। পেটের ভিতরে কি আছে জানেন কে? কোন মন্ত্রীর পেটে কি আছে জানেন কে? কেয়ারটেকারের মনের ভিতরে কে আছে জানেন কে? আমেরিকা কি জন্য জাহাজগুলো নিয়ে আসছে জানেন কে? কি দরদ আমাদের জন্য, কি দরদ। সারা দুনিয়ায় হাজার কোটি মুসলমানকে হত্যা করে এখন পানি কতগুলো নিয়ে আসছে আমাদের জন্য, কি আদর। আজকে সারা দুনিয়ার সন্ত্রাসের মূল হতা হলো আমেরিকা, বুশের বাচ্চা বুশ, ঠিক কিনা বলেন? আমাদের দেশে আসছে দুর্ভিক্ষে পীড়িত। আর বসনিয়াতে আমার যে ভাইদেরকে মেরেছো, ইরাকে আমার যে ভাইদেরকে কারবালা করেছো, সারা ইরাকটাকে 30 বছরের ইরাকের শান্তিকে সম্পূর্ণ ধূলিসাৎ করে সারা ইরাকে এখন কান্নার আওয়াজ ছাড়া আর কিছুই। আফগানিস্তানকে শ্মশান বানিয়েছো বোমা মেরে মেরে, সারা আফগানের হাজার হাজার শিশুর পিতামাতার কোন খবর। মায়া কান্না কাদার জন্য এখানে এসেছো। এখন তোমাদের তল্পি বাহকেরা এদেশে আছে, সেই জন্যই তোমাদের আনাগোনা বেড়েছে। আমরা মানবো কাকে? চিৎকার করে বলেন। সব গোপনটা জানেন কে? মাটিতে গোপন আছে না নাই? ফিল আরদে ওয়ালা ফিস সামা, আকাশেও গোপন আছে, আকাশেরটা জানার ক্ষমতা কারোই। মাটিরটা চেষ্টা করে মাঝে মাঝে কোথায় পানি আছে, কোথায় লবণ আছে, কোথায় গ্যাস আছে। আমেরিকা এই উসিলায় সারা বাংলাদেশ সার্ভে করে নিচ্ছে, কোথায় কোন রত্নটি লুকিয়ে আছে সব খবর নিয়ে নিচ্ছে। আবার আল্লাহ বলছেন, আমেরিকার আগে আমি খবর নিয়ে রেখেছি। মোমেন তোরা শুধু ইমানের উপর একত্রিত হ, আমেরিকার মতো হাজার আমেরিকাও তোদের কোনো ক্ষতি করতে পারবে না। শুধু ইমান চান কে? কে চান? আল্লাহ চান। অন্য কোনো কিছুর কোনো দাম আল্লাহর কাছে নাই। আমরা বললাম, আল্লাহ আপনি কে কি জানেন? আল্লাহ বলছেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। সেখানে খুফি, এখানে ইয়াখফা। খফিয়ুন থেকে খাফা, ইয়াখফা। তোমার চোখ কি খেয়ানত করে সেটা জানেন কে? চোখের সাথে খায়ন শব্দটি ব্যবহার করলেন, খেয়ানত আল্লাহর শব্দ চয়ন কত সাধারণ। আল্লাহু আকবার। ইয়ালামু খায়নাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। মন কি গোপন রাখে, কলিজার ভিতরে গোপন কি আছে সেটা জানেন কে? সে আল্লাহ বলছেন, গোলাম আমি আর কে কি জানি শোনো। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। সুবহানাল্লাহ বলেন। সামনেও দেখেন, পিছনেও দেখেন। আমরা কি পিছনে দেখি? জোরে বলেন দেখি। অন্ধকারে কি আমরা চোখে দেখি? লাইট ছাড়া কি আমরা চোখে দেখি? নিজেকে কি কখনো দেখেছেন? কথা কন না কেন? দেখেন নাই। নিজের কি দেখেন? শুধু পেটের উপরে দেখেন। পেটের ভিতরে কি হয় দেখেন? এটা দেখেন কে? আল্লাহ। তো সেজন্য সব কিছুর জন্য কার কাছে ধন্যবাদ দিবেন? বন্যা হয়েছে, কার কাছে সাহায্য চাইবেন? আল্লাহর সাহায্য আছে না নাই? এজন্য আমাদের দেশে নেয়ামত বাড়ে। সিরাজগঞ্জে 2 বার বন্যা হলো। কয়বার? 2 বার বন্যা হলো। একতলা বিল্ডিং সব ডুবে গেছে। বন্যার পরে আমি গেলাম, একজন মুরব্বীর সাথে ফার্স্ট দেখা হলো। সালাম দিলাম, হাস্যোজ্জ্বল চেহারা এসা জড়ায়া ধরছে। বললাম, বাবা কেমন আছেন?
বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রেখেছে। বললাম বন্যায় কি হয়েছে? কয় 2 বার বন্যায় সব ভাসিয়ে নিয়ে গেছে। আমি বললাম তারপরেও আল্লাহর উপর খুশি আছেন? নিচে যে আল্লাহ দিবেন সে আল্লাহ, নীতিও দেরি নাই, দ্বিতীয় দেরি, মুহূর্তের মধ্যে দান করে দিতে পারেন কে? এমন একটা দিয়ে দিবেন মুহূর্তের মধ্যে বিপদ সব ক্যান্সেল হয়ে রহমতে ভরপুর হয়ে যাবে বাড়ি। সেজন্য আল্লাহ বলছেন শুনো, আমি এমন আল্লাহ, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহাম। রেহমের বহু বচন কি? জোরে বলেন। মায়ের যে জায়গাতে সন্তান থাকে প্রোস্টেট, এটার নাম কি? রেহেম। এটার নাম রেহেম। এই মায়ের সাথে যাদের সম্পর্ক, এরা হলো রেহেমের সম্পর্ক। যেমন রেহেমের সম্পর্কের ভিতরে আপন ভাই আছে না নাই? আপন বোন আছে না নাই? মামা আছে না নাই? খালু আছে না নাই? এরা সব জিল আরহাম। এরা কি? জিল আরহাম। আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে বলছেন, এখানে বললেন কার চেহারা কি হবে? তাসবির থেকে উসাউবিরুকুম ফিল আরহামে কাইফা ইয়াশা। সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ বলছেন ইউসাউবিরুকুম ফিল আরহাম কাইফা ইয়াশা। এটা সূরা ইনফিতারের ভিতরেও আছে না নাই? আল্লাহ যাকে যেমন খুশি তেমন চেহারা দান করেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ আরাক্কাবাক কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। এতগুলো মানুষ এসেছেন, কারো সাথে কারো চেহারার কি মিল আছে? কেউ কালো, কেউ ধলো, আবার কেউ বাদামি রং, আবার কেউ আলকাতরার রং, আছে না নাই? তবে আলকাতরা আমাদের দেশে পাওয়া যায় না। আলকাতরা পাইতে হলে আফ্রিকা যেতে হবে। এত কালো, আলকাতরার মতো কালো আমাদের দেশে নাই। আবার শ্বেতরোগীর মতো সাদাও আমাদের দেশে। আমাদের দেশে যে রংটা, এটা একটা মিষ্টি রং, আলহামদুলিল্লাহ বলো, কাছাকাছি রং। কিন্তু আপনি যদি আফ্রিকাতে যান, মাশাআল্লাহ, আমাদের দেশে কিছুদিন আগে আমেরিকার এক পাঠা আসছিল, এই মাইকের চেয়ে কালো। কি নাম ছিল জানি এটার? হেরিকে টমাস। তিনি বাংলা বলতেন ভাঙা ভাঙা, বলতো আমার নাম হ্যারি। তো দেখা করতে আসছে আমাদের সাথে, আমি থাকিনি, এটিএন বাংলার টেলিভিশনে আসছে দেখা করতে। তো বলছে যে হোয়ার ইজ দ্য ইয়ং পারসন, ওই ইয়ং মানুষটা কোথায় যিনি খুব আমেরিকার বিরুদ্ধে কথা বলেন? তো একজন বলল যে উনি তো চলে গেছেন, থাকলে তো তোর বিরুদ্ধেও কথা বলতো। তো হলো না, উনি খুব ভালো বলেন, আমারে পাম দিচ্ছে আর কি। তো তোদের পামের তো আমাদের দরকার নেই, আমরা আল্লাহর কথা বলবো। কারো যদি ভালো লাগে আলহামদুলিল্লাহ, ভালো না লাগলে আমাদের কিছু যায় আসে যায় না। ঠিক কিনা বলেন? কোন হুজুর বেজার হলেন, কোন বস বেজার হলেন, আমরা কেয়ার করি না। কেয়ার করি কাকে? চিৎকার করে বলেন। এজন্যই সব সময় পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দুনিয়ার সব রঙের ভিতরে ইসলাম আছে না নাই? 1990 সাল প্রথম আমার ইংল্যান্ডে যাওয়া। এয়ারপোর্টে নামলাম, একটা লোক দেখি যে এত কালো হয় মানুষ, আমি তার পাশে গিয়ে শরীর ঘষা শুরু করলাম এমনি করে। 90 সালে আমার বয়স আরো বেশি ছিল না? হ্যাঁ, বেশি ছিল। ওই বয়সটা তো এখন শেষ, এখন আর নাই, সামনে কয়দিন আছে আল্লাহ ভালো জানে। তো আমাকে বলতেছে হোয়াটস দ্য হেল ইউ ডুইং উইথ মি, তুমি আমার শরীর ঘষো কেন? আমি বললাম ডিড ইউ পুট ব্ল্যাক অয়েল অন ইউ, তুই কি শরীরে আলকাতরা দিছত নাকি? এত কালো, হাউ ডিড ইউ মেক ইউর সেলফ সো ব্ল্যাক, তুই তোকে এত কালো বানালি কেমনে? ও বলছে আই ডিডন্ট ডু ইট, আল্লাহ ডিড ইট। আমি কোনো কালি মারিনি, আল্লাহ আমার গায়ে কালি মেরে দিছে। যখনই বলেছে আল্লাহ, আমার মনে হয়েছে লোকটি মুসলমান, কারণ সারা পৃথিবীতে 550 কোটি মানুষের ভিতরে মুসলমান ছাড়া আল্লাহকে কেউ আল্লাহ ডাকতে পারে না। আল্লাহু আকবার। আমি বললাম আর ইউ মুসলিম, তুমি কি মুসলমান? লোকটি বলছে হ্যাঁ, আমি হলাম বেলালের উত্তরসূরি। কোন বেলাল? যে বেলালকে মেরাজে গিয়ে বিশ্বনবী ভুলতে পারেন নাই,
একটাই কৃতদাস প্রথম ইসলাম গ্রহণ করেছেন, যার মা কৃতদাসী, বাপ কৃতদাস, নিজে কৃতদাস। শরীরে একটা সুতার বস্ত্র বেলালের নিজের কিনা ছিল না, সব ছিল উমাইয়ার। বেলাল মনে করেছিলেন এই কৃতদাস হিসাবেই বোধহয় জীবন পার করে দিতে হবে। কিন্তু যখন মরুদুলালের মুখে শুনলেন হেরা হতে হেলে দুলে নুরানি তনুর ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মের পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। সুবহানাল্লাহ বলেন। নজরুল পাগলার জন্য ঈর্ষা হয়, কখনো কখনো এত ভালো কথা কইছে, আর কখনো কখনো এত পচা কথা কইছে। আজকে এখানে এক ছেলে গজল গাইতেছিল, খোদার প্রেমের শরাব পিয়ে বেহুশ হয়ে রই পড়ে হায়, ছেড়ে মসজিদ আমার মুর্শিদ এলো যে এই পথ ধরে হায়, খোদার প্রেমের শরাব পিয়ে। গাঁজাখুরি কথা, এগুলো সুফিবাদের বস্তা পচা জিনিস। ইমাম গাজ্জালী যেটার জন্য সারা জীবন কেঁদে কেঁদে শেষ জীবন পার করেছেন, বুখারী শরীফ বুকে নিয়ে কেঁদে কেঁদে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। কেন এই সমস্ত জ্ঞানের সহি সোর্স থাকা সত্ত্বেও আমি বাইতুল মুকাদ্দাসে 8 বছর বসে বসে নিজের জ্ঞান থেকে ইহয়া উলুমুদ্দিন, কানজুদ দাকায়েক, এই সমস্ত বইগুলো লিখেছিলাম, আন্দাজে রেফারেন্স দিতে পারিনি। এখন আমাদের দেশে এলেম নাই, কালাম নাই, এগুলো ইহয়া উলুমুদ্দিন ফুরে নাস্তিক হয়, নামাজ পড়ে না, কয় আল্লাহরে পেয়ে গেছে। এরকম বেকুব আছে না নাই? নামাজ পড়ে না, কয় আল্লাহরে পাইছি। কি পাইছ? তুই আরো গোমরা হয়েছিস। খোদার প্রেমের শরাব পিয়ে, আল্লাহর প্রেমের শরাব কেমনে পান করবেন? বেহুশ হয়ে গেলে তো কোনো কিছুই থাকলো না। বেহুশের উপর কি নামাজ আছে? বেহুশ হয়ে রয়েছে, নামাজও নাই, রোজাও নাই, পর্দাও নাই, পুশিদাও নাই, কারণ হে তো বেহুশ। ছেড়ে মসজিদ আমারই মুর্শিদ, বুঝে না তো আন্দাজে গায়। কোন নবী কি নামাজ ছাড়া ছিলেন? কথা বলেন না কেন? জাকারিয়া আলাইহিস সালাম নামাজ পড়েছেন কি পড়েন নাই? মেহরাবে গেলেন, মেহরাব কিসের হয়? কিসের হয়? মসজিদের মেহরাব। সেখানে মরিয়ম থাকতেন, ইউকাফফালুহা মরিয়ম। মরিয়মের কফিল ছিলেন, মরিয়মের গার্ডিয়া ছিলেন জাকারিয়া আলাইহিস সালাম। তিনি ছিলেন মরিয়ম আলাইহিস সালামের ফুফা। কি বলা হয়? ফুফা বলে তো আপনাদের এখানে। বাপের বোনকে, বোনের স্বামীকে কি বলে? ফুফা। ফুফা হবে না। মামারে বলে মৌ, খালু। খালু খালু বলে, মামারে বুঝি খালু বলে? মামারে মৌ না, মো। আর হাতিরে কয় মামা। হাতিরে মামা কয়, এটার একটা কারণ আছে, তার মামাটা যেন এরকম মোটা সোটা হয়, এই জন্য হাতিরে মামা। তো জাকারিয়া আলাইহিস সালাম যেতেন মরিয়মকে দেখার জন্য, গিয়ে দেখলেন মেহরাবের ভিতরে আম নাই, আমের সিজন নাই, তখন আম। আঙ্গুরের সিজন নাই, আঙ্গুর। বলেন আন্নালাকি হাদা ইয়া মারইয়াম, মারইয়াম সিজন ছাড়া তোমার মেহরাবে ফল আসলো কোত্থেকে? বললেন হাদা মিন ইনদিল্লাহ, আমার মাওলা এই ফল আমারে দান করেছে। বয়স 100 পার হয়ে গেছে, বিবি বান্ধা, 80 বছরের উপরে বিবির বয়স। হৃদয়ের মধ্যে আশা জাগলো, সিজন ছাড়া যে আল্লাহ ফল দিতে পারেন, এই বুড়া বয়সেও সেই আল্লাহ সন্তান দিতে পারবেন। আহুয়া কায়েমুন ইউসাল্লি ফিল মিহরাব, মেহরাবে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর দরবারে শিকায়াত করলেন, কারণ আমার আল্লাহ বলেছেন নামাজ পড়ে রোজা রেখে যদি নামাজ পড়ো, ওই নামাজের সব দাবি আমি আল্লাহ পূরণ করে নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও মুমিনেরা, ওয়াস্তাঈনু বিস-সাবর, সবর হিয়া সাওম। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন সবর হিয়া সাওম, সবর মানে রোজা। সবর মানে কি? রোজা।
রোজা হলো ঢাল স্বরূপ, সব গুনাহ থেকে আল্লাহ রোজাদারকে ফিরায়া রাখেন। এজন্য আমার নবী বলতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা মেয়েকে চালানোর ক্ষমতা রাখে না, মহারানা যাদের কাছে নাই, তারা যেন রোজা রেখে তাদের যৌবনকে হেফাজত করে। সুবহানাল্লাহ বলেন। যৌবনের জন্য রোজা। যৌবনের জন্য কি? রোজা। অন্য কোন জিনিস দিয়ে আপনার যৌবনকে আপনি হেফাজত করতে পারবেন না। দুই যুবক ছেলেকে একই ল্যাপের নিচে শুইতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাড়ি মোছ উঠে নাই, এ সমস্ত শিশুদেরকে দিয়ে খেদমত নিতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বহু হেফজখানায় এ সমস্ত কারবার আছে না নাই? খারেজি মাদ্রাসায় এ সমস্ত খেদমত আছে না নাই? কথা বলেন না। আছে। খবরদার এগুলো যেন না হয়। এরপরে কিছু হুজুরও আছে মাশাআল্লাহ, আমি শুনলাম এক হুজুরের কথা, ওনাকে বেনসন সিগারেটের প্যাকেট দিয়ে আনা লাগে। তো যে হুজুর বিড়ি খায়, এটা কি হুজুর? ওরা তো গাঁজা খাওয়া দেওয়া দরকার। ওই যে বার্মিজ চুরুট আছে না, মেথডরা খাই যে, আইনা রুমের ভিতরে ঢুকায় এগুলো খাওয়া দিবেন। কোন নবী আলাইহিস সালাম কি বিড়ি খেয়েছেন? জোরে বলেন। কোন সাহাবায়ে কেরাম কি বিড়ি খেয়েছেন? বিড়ি আবিষ্কার করেছে ইহুদির বাচ্চারা। আজও বিড়ির বড় বড় কোম্পানিগুলো ইহুদিদের, এই বেনসন ইহুদিদের, মিস্টার বেনসন ইহুদি, তারপরে 555 ডানহিল, এই সব কোম্পানিগুলো ইহুদিদের। মোর মেন্থল সিগারেট কয়টার নাম জানতে চান? লাইন দুটা কয়েদের মধ্যে কোনটা কোনটা ইহুদির বাচ্চারা লালন পালন করে। যত অপকর্ম পৃথিবীতে সবগুলোর হোতা ইহুদির বাচ্চা এবং মুশরিকের বাচ্চা। এজন্য আমার আল্লাহ বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। কে বলছেন? কে বলছেন? লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান। মুসলমানদের জাতীয় দুশমন, সবচেয়ে জঘন্য দুশমন হলো ইহুদি এবং মুশরিকরা। কার বলছেন? কে বলছেন? আল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এখন আপনাদের জাতীয় কবি বলছেন, ছেড়ে মেসেজিদ আমার মুর্শিদ এলো যে এই পথ ধরে। হায়, তো নামাজ ছাড়া পীরের পিছনে যাইতে হবে আর কি। ছেড়ে মসজিদ, মসজিদ নাই তো ওইটা বেয়াকুফ। মসজিদে যে যাবে না তার সাথে ইসলামের কোন সম্পর্ক। আর যে মসজিদে যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাশতাশহাদু বিল ঈমান, তাকে ঈমানের সার্টিফিকেট দাও। আল্লাহু আকবার। মসজিদে যায় মানে হলো লোকটার ভিতরে কি আছে? আরো জোরে বলেন, ঈমান আছে। এই জন্য ভুল আকীদার কোনো কিছু আমরা গ্রহণ করতে রাজি। আবার মুর্শিদকে, মুর্শিদকে আল্লাহ, মুর্শিদকে দুনিয়ার কোন মানুষ মুর্শিদ না। সবাইকে হেদায়েতের রাস্তা দেখিয়েছেন কে? আমার নবীকে হেদায়েতের পথ দেখিয়ে দিয়েছেন কে? আল্লাহ বলেও দিয়েছেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়াজদাকা দাল্লান ফাহাদা। ও নবী, আপনাকে ইতিম হিসেবে পেয়ে আমি আশ্রয় দিয়েছি, আর আমি আল্লাহ আপনাকে পথের সন্ধান দিয়েছি। এটা ব্যাখ্যা করা যাবে না যে নবী আপনারা গুমরা পায় আমি পথের সন্ধান দিয়েছি। এটা নবীর শানের খেলাফ। সুবহানাল্লাহ বলেন। কোন নবী গুমরা হতে পারেন না, বরং বলতে হবে আমার আল্লাহ আমার নবীকে পথ দেখিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহর করুণার একটা করুণা। সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম পথ চেয়েছেন কার কাছে? লাউলা ইয়াহদিনি রাব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। ও আল্লাহ, আপনি যদি হেদায়েত না দেন আমি পথহারা হয়ে যাব। আর সেই দোয়াটা আল্লাহ 5 ওয়াক্ত নামাজে আমাদেরকে এমনি দান করেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। অন্য নবীরা দরখাস্ত দিয়ে যেটা পেয়েছেন, আল্লাহ সেটা উম্মতে মুহাম্মদীকে এমনি দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম চেয়েছেন, রব্বিশরাহ লি সাদরি, পড়েন রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হে আল্লাহ, আমার সিনাকে আপনি প্রশস্ত করে দেন। ইশরাহ লি সাদরি, আমার কাজগুলোকে সহজ করে দেন, আমার জিহ্বার আলস্যতা আপনি দূর করে দেন। আর বিশ্ব নবীকে ডেকে বলছেন, ও নবী, আপনার দরখাস্ত করতে হবে না। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না
আনকা বিযরাক আল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ইন্না মা'আল উসরি ইউসরা ইন্না মা'আল উসরি ইউসরা ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। সুবহানাল্লাহ বলেন। সেই নবীর মাধ্যমে উম্মতে মুহাম্মদীকে ওই নিয়ামত দান করেছেন কে? আবার বলে দিয়েছেন ফামান শারাহাল্লাহু সাদরাহু ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহ, আমি যার অন্তরটাকে ইসলামের জন্য প্রশস্ত করে দিলাম, আমার পক্ষ থেকে স্পেশাল নূর আমি তার জন্য নাজিল করে দিলাম। এই নূরের ব্যাখ্যাও করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য তাওহীদকে ঠিক করতে হবে। এক আল্লাহ ছাড়া আমাদের আর কোনো গন্তব্য নাই। মুর্শিদ আমাদেরকে আল্লাহ। দেখেন পদে পদে নজরুল, আসলে ওই সময় তাওহীদের জ্ঞানও তার এতটা ছিল না, এজন্য ভুল করে ফেলেছে। তাওহীদের মুর্শিদ আমার, জানেন না কেউ? জানেন না? এটাই তো বেশি জানেন, এই জন্য ধরতেছি এটাই। বলেন তাওহীদের মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম, ওই নাম জপলেই বুঝতে পারে খোদাই কালাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। কথাটা সহি না ভুল? একদল কয় ভুল, একদল কয় সহি, দুই দল গিয়ে দেয় বগুনে এক লগে খ ভুল না সহি। এবার সহিটা শুনেন। তাওহীদের মুর্শিদ আমার, আল্লাহু তার নাম বলো, আল্লাহু তার নাম, ওই নাম জপলেই বুঝতে পারে আল্লাহরই কালাম বলো, আল্লাহু তার নাম, ওই নামেরই রশি ধরে। কার রশি? আল্লাহ রাসূলের কি কোন রশি আছে? কথা কন না কেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। কার রশি? আল্লাহ। কার রশি? আল্লাহ। সারা কোরআন হাদিসের কোথাও কি পেয়েছেন রাসূলের রশি? বলছেন না। আল্লাহর রশি কয়টা? নাকি 8টা, নাকি 10টা, নাকি 14টা? ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে, ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে, ওই নামের বাতি জেলে দেখি আরশের মুকাম বলো, আল্লাহু তার নাম। তাওহীদের মুর্শিদ আমার, আল্লাহু তার নাম বলো, আল্লাহু তার নাম। এই নামের চেয়ে মজা কোন নামে আছে? জোরে বলেন। যতজন এই নাম নিয়েছেন সবার নামে আল্লাহ মজা ঢেলে দিয়েছেন। আল্লাহু আকবার। বিশ্ব নবীর নামে ততক্ষণ মজা আসে না যতক্ষণ আগে দিয়ে আল্লাহুম্মা না লাগান। আল্লাহুম্মা সাল্লি আলা চেহারাগুলো বানিয়েছেন কে? কিয়ামত পর্যন্ত একজনের চেহারার সাথে আরেকজনের কোনো মিল হবে না। তবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেকেলে আসকালে কিছু মিল হয়। মুসলিম শরীফের মেরাজের হাদিসগুলো পড়বেন, একই বর্ণনায় প্রায় 14টা হাদিস। আল্লাহর হাবিব বলছেন, ষষ্ঠ আকাশে আমি দেখলাম একজন নবী অসংখ্য শিশু নিয়ে বসে আছেন। তোমাদের এই সাহেবকে, তোমাদের এই সাথীকে আল্লাহ ওই নবীর চেহারা আকৃতি দান করেছেন। সাহাবায়ে কেরাম বুঝলেন না। আল্লাহর হাবিব বললেন, সাইয়েদনা ইব্রাহিমের আকৃতি আল্লাহ আমাকে দান করেছে, আবার আমার আকৃতি পেয়েছে হুসাইন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কি অসাধারণ কথা। এই জন্য আল্লাহর হাবিব বলতেন, আনা সামরাতু দুআ আবিকুম ইব্রাহিম, আমি তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। সমস্ত ইসলামের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বেশি না কম? 5 ওয়াক্ত নামাজ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আছে না নাই?
তিনি ছিলেন মুসলমান। কি ছিলেন? মুসলমান। তাকবীরে তাহরিমা বেদি বিশ্বনবী দোয়াটা পড়তেন। কোন দোয়া? ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আবার হানিফানের সাথে মুসলিমান লাগাতেন যখন ওই আয়াতটা নাজিল হলো, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়া ওয়ালাকিন হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। এই হানিফানের সাথে মুসলিমান আল্লাহ যখন লাগালেন, বিশ্বনবীও তারপর থেকে লাগাতেন। সুবহানাল্লাহ বলেন। আবার রুকু এবং সিজদায় আল্লাহ যখন বললেন আমার তাসবিহের সাথে ইস্তিগফারও পড়বা, সূরা ইজাজার ভিতরে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, এই আয়াত নাযিল হওয়ার পরে সব তাসবিহের ভিতরে ইস্তিগফার লাগিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আগে রুকুতে কখনো ইস্তিগফার করতেন না, যখনই ইজা নাযিল হলো আল্লাহর হাবিব পড়তেন সুবহান রাব্বিয়াল আযীম বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আবার সিজদায় পড়তেন সুবহান রাব্বিয়াল আলা বিহামদিহি আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ মিনকাল জাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা হাবিবিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্না কুন্না মিনাজ জালিমিন। রব্বানা ইন্নানা মাসসানিয়াদ দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। রব্বানা ইন্নানা মাগলুবুন ফান্তাসির, ইন্নানা মাগলুবুন ফান্তাসির। রব্বানা নুফাউযু আমরনা ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। হে আল্লাহ, সারা জীবনের গুনার বোঝা কাঁধে নিয়ে এই ঈদগাহ ইউসুফের খিলের সোনার টুকরা যুবকদের দ্বারা আয়োজিত, এলাকার মুরব্বীদের দ্বারা সুন্দরভাবে আয়োজিত এই কোরআনের তাফসীরের মধ্য দিবস থেকে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। এতগুলো মানুষ ঈদের দিনেও একসাথে হয়ে এতক্ষণ থাকে না। আপনি বলেছেন আপনার কোরআনের জন্য আনন্দ করতে, ফালিযালিকা ফালিয়াফরাহু। এই কোরআনের জন্য এই মাঠটা আজকে ঈদের মাঠের চেয়ে শ্রেষ্ঠ হয়ে গেছে। ও আল্লাহ, দুনিয়ার কোন মানুষের সন্তুষ্টির জন্য আপনার এই গোলামগুলো এখানে আসে নাই, শুধু আপনার কালাম থেকে শোনার জন্য এখানে এসেছি। মেহেরবানি করে আপনার কোরআনের উসিলায় আমাদের গুনাহগুলো মাফ করে দেন। আজকের নামাজ সহ, আজকের রোজা সহ, আজকের জিকির আজকার সহ সারা জীবন যা ইবাদত করেছি, ভুলভ্রান্তি মাফ করে আপনার শাহী দরবারে কবুল করে নেন। তারা হাদিয়া সমস্ত আম্বিয়া কিরামের আরওয়াহ মোবারকে পৌঁছায়া দেন। বিশেষ করে যে নবী সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, রক্ত ঝরেছে, তবু উম্মতের জন্য বদদুয়া করেন নাই, সেই নবীর রওজায় আমাদের সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনা চলে গেল, যে একবারে চলে যায় সে আর কখনো ফিরে আসে না, সবার আরওয়াহে সওয়াব পৌঁছিয়ে দাও। বিশেষ করে জনম দুঃখিনী মা যাদের ঘরে নাই, সবচেয়ে আদরের বাবা যাদের বিদায় হয়ে গেছে, পিতামাতার ঋণ কোন সন্তান কোনদিন শোধ করতে পারে না, এমন নেয়ামত দুনিয়া জোড়া আর পাওয়া যায় না। তোমার ইবাদতের পরেই পিতামাতার ইহসানকে তুমি ফরজ করে দিয়েছো। ও আল্লাহ, আমরা যারা মা হারালাম, বাবা হারালাম, আমাদের পিতামাতার কবরগুলোকে জান্নাতের বাগান বানাও। পিতামাতার জীবনের গুনাহগুলো মাফ করে দাও।
গভীর রজনীতে যখনই বাড়ি ফিরে যেতাম, দরজা খুলেই বলতো, বাবা তুমি কেমন আছো? খবর নেয়ার মতো কেউ থাকলো না। দুনিয়ার সব জিনিস গেলে পাওয়া যায়, পিতা মাতা গেলে আর পিতা মাতা পাওয়া যায় না। আল্লাহ যাদের পিতা মাতা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও, নেক আমলের তৌফিক দিয়ে দাও, রোগ বিমারি থেকে শাফা দান করো। ও আল্লাহ, আজকের মাহফিলে তোমার যত বান্দা বান্দি হাজির হয়েছে, যেই সোনার টুকরা ছেলেগুলো দিন রাত পরিশ্রম করে কোরআনের এই আয়োজনকে আজকে দীর্ঘ বছর ধরে আয়োজনকে ধরে রেখেছে, কিয়ামতের কঠিন ময়দানে মা যখন ছেলেকে চিনবে না, পিতা যখন সন্তানের পরিচয় দিবে না, সেই কঠিন কিয়ামতের ময়দানে এই মাহফিল সবার জন্য নাজাতের উসিলা বানায়া দিও। এই মাহফিলের উসিলা ঈদগার সকল ব্যবসায়ীর ব্যবসায় তুমি বরকত ঢেলে দাও, সকল চাষির চাষের মধ্যে তুমি বরকত ঢেলে দাও, সকল অভাবের অভাব দূর করে দাও। দাড়ি পাকা তোমার যত গোলাম এসেছে সাইয়েদনা ইব্রাহিমের মতো সবাইকে কবুল করো। সোনার টুকরা যুবকদেরকে সাইয়েদনা মুসা আলাইহিস সালামের মতো কবুল করে নাও। ছোট্ট ছোট্ট শিশুগুলোকে হাসান হুসাইনের মতো কবুল করো। পর্দার আড়ালের মা বোনদেরকে মা আয়েশা খাদিজার মতো কবুল করো। নিঃসন্তানের বুকটা সন্তান দিয়ে ভরে দাও। অভাবের ঘরের অভাব দূর করে দাও। স্বামী স্ত্রীতে ভালোবাসা পয়দা করে দাও। যে মেয়েগুলোর বিয়ে হয় নাই তাদের জন্য নেক পাত্রের ব্যবস্থা করে দাও। আল্লাহ, হুমায়ুনের দাদা আজ থেকে 30 বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়েছে। এরকম যতজন দুনিয়া থেকে বিদায় হয়েছে এলাকার, গত বছর যাদেরকে নিয়ে হাত তুলেছি তাদের অনেকেই আজকে নাই। সবার কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দিও। ও আল্লাহ, যাদের ছেলে মেয়েরা বিদেশে পড়ে আছে, বিদেশে তাদের কামাই রুজিতে বরকত ঢেলে দিও। অভাব অভিযোগ দূর করে দিও। এই মাহফিল উসিলায় চট্টগ্রামের মাটিকে কোরআনের মাটি বানায়া দাও। ও আল্লাহ, সারা বাংলার জমিন খানাকে কোরআনের জন্য কবুল করো। যারা আমার দেশে চোর ডাকাত ধরে দেশের জাতির সহযোগিতা করলো তাদেরকে তুমি ঈমান দাও। ও আল্লাহ, তাদের হায়াতকে তুমি দারাজ করে দিও। কোরআনের শাসন মানার তৌফিক তাদেরকে দান করে দিও। আল্লাহ, আমার দেশের পুলিশ বিডিআর আর্মিকে তুমি হেফাজত করো। আল্লাহ, এদেরকে কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করো। চট্টগ্রাম সব সময় নাজুক এক পরিস্থিতির মুখে দাঁড়িয়ে থাকে। এই সাগরের সব বিপদকে চট্টগ্রামের জন্য হারাম করে দাও। আল্লাহ, সারা বাংলা জমিনের উপরে তোমার খাস রহমত নাজিল করো। তোমার গোলাপগুলো তোমাকে ছাড়া যাওয়ার কোনো উপায় নাই। ওই যে সিডেনের অত্যাচারে যারা বেঁচে আছে তাদেরও খাওয়া নাই, পড়া নাই। যতজন চলে গেছে সবাইকে শাহাদাতের মওত নসিব করে দিও। আর যারা বেঁচে আছে তাদের সকল অভাব তুমি দূর করে দিও। বিদেশি সব ষড়যন্ত্র থেকে বাংলার জমিন খানাকে হেফাজত করে দিও। পরীক্ষার্থী ছেলে মেয়ে যারা পরীক্ষা দিচ্ছে পরীক্ষায় শ্রেষ্ঠ কামিয়াবি দান করে দিও। আল্লাহ, হৃদয়ের খবর তুমি ছাড়া কেউ জানে না। যত ওলামা হযরত এখানে কথা বলেছেন সবার ইলমকে তুমি আরো বাড়িয়ে দিও, স্বাস্থ্যটাকে আরো ভালো করে দিও। ও আল্লাহ, কার জানাজার কাপড় দোকানে এসেছে জানি না, কার মওতের খাটলিয়া তৈরি হয়ে আছে জানি না। আগামী দিনের মাহফিলকে তোমার খাস রহমত দিয়ে তুমি মালামাল করে দিও। এই এলাকার সকল বিধর্মীদেরকে কোরআনের হেদায়েত দান করে দিও। মৃত্যু কখন আসে জানি না, মৃত্যু যখন দুয়ারে আসবে জবান জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। اللهم آمين. لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد، يحيي ويميت وهو على كل شيء قدير. اللهم لا مانع لما آتيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. اللهم صل وسلم على نبينا حبيبنا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. সারা জীবনের গুনার বোঝা কাঁধে নিয়ে একটি মাস তোমার যেই গোলামেরা রোজা রেখেছে, ছোট্ট ছোট্ট যেই বাচ্চাগুলো রোজা রেখেছে, এই মাসুম
এদেরকে তুমি ঘোষণা করেছো ঈদগার মধ্যে, এদেরকে নিয়ে তোমার কাছে কোরআনের মাহফিল থেকে ভিক্ষার হাত তুলেছি। ও আল্লাহ, এখানে অনেক মসজিদের ইমাম হুজুর হাজির হয়েছে, বরিশাল থেকে আমার ভাই আবুল কালাম এখানে হাজির হয়েছে, কোরআন থেকে যারা কথা বলে তোমার সেই গোলামগুলো এখানে উপস্থিত হয়েছে। আমরা অনেকেই এশার নামাজ পড়েছি, বাকিরা নিয়ত করেছি নামাজ পড়া ছাড়া ঘরে যাব না। এই অবস্থায় তোমার কাছে ভিক্ষার হাত তুললাম। সারা দুনিয়ার যে কোনো মায়ের কাছে যদি মা মা করে কাঁদি, মায়ের মন মানে না। হাজার কোটি মায়ের চেয়ে তুমি আমাদেরকে বেশি ভালোবাসো। গভীর অন্ধকার কবরে তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দিও। আর আমাদের সব নেক আমলগুলো তোমার শাহী দরবারে কবুল করে নিও। তার হাদিয়া সমস্ত আম্মি কেরামের আরওয়াহ মোবারকে পৌঁছায়া দিও। বিশেষ করে এই পর্যন্ত সারা দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে, সবার রূহে আমাদের সওয়াব পৌঁছে দিও। বিশেষ করে জনম দুঃখিনী মা, একবার দুধের দাম সারা জীবন বুকের চামড়া জুতা বানায় দিলেও শোধ করা যাবে না। যেই মা কোনদিন সন্তানের গায়ে মাটি দেখা পছন্দ করতো না, আমাদের সেই মা মাটির কবরে পড়ে আছে। যেই বাবা নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দিত, সন্তান অসুস্থ হলে একবার ডাক্তারের কাছে দৌড় মারতো, আরেকবার সন্তানের মাথায় এসে হাজির হতো। সেই আদরের বাবা যাদের নাই, দুনিয়াতে সব কিছু পাওয়া যায়, বাবা গেলে বাবা পাওয়া যায় না, মা গেলে মা পাওয়া যায় না। যত কষ্ট করেই বাড়ি ফিরতাম, যখন বলতো বাবা তুই কেমন আছিস, হৃদয়টা ঠান্ডা হয়ে যেত। সেই জনম দুঃখিনী মা, সেই বাবা যাদের নাই, মাটির অন্ধকার কবরে শুয়ে আছে, আর তোমার কাছে যাচ্ছে সন্তানরা যেন একটু দোয়া করে। ও আল্লাহ, সেই পিতা মাতার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। পিতা মাতার কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। বেহেশতের পোশাক পিতা মাতার গায়ে পরায়া দাও। যাদের পিতা মাতা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, এর চেয়ে বড় বরকত আর নাই। মা বেঁচে আছে, এর চেয়ে বড় রহমত আর নাই। ও আল্লাহ, যেই পিতা মাতা খুশি হলে তুমি নিজে খুশি হয়ে যাও, পিতা মাতা রাগ করলে তুমি নিজে রাগ করো। যাদের পিতা মাতা বেঁচে আছে, রোগ ব্যাধি ভালো করে দাও। ও আল্লাহ, পিতা মাতার হায়াতকে তুমি দারাজ করো, নেক আমলের তৌফিক দিয়ে দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমার নবী যা থেকে পানা চেয়েছেন তা থেকে আমাদেরকে পানা দিও। জানি না কার কখন মৌত আসে, কার জানাজার কাপড় দোকানে এসেছে জানি না, কার মৌতের খাটলিয়া তৈরি হয়ে আছে জানি না, কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত জানি না। মৃত্যু যখন দুয়ারে আসবে, জবান জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।